প্রথম দফার হোম ভোটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, সি ভিজিল অ্যাপের মাধ্যমে ৫,২৩৬টি অভিযোগ জমা পড়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, ভোটের সময় ৪৮ ঘন্টা সাইলেন্স পিরিয়ড মানতে হবে। তখন কোনো রকমের প্যানেল বা ডিসকাশন বা বিজ্ঞাপন প্রচার করা যাবে না। 10,69,00,000 টাকা। লিকার যেটা সিজ করা হয়েছে তার আর্থিক মূল্য 44,85,00,000 টাকা। ড্রাগস সিজড হয়েছে 24,28,00,000 টাকা। প্রেশাস মেটাল অর্থাৎ সোনা রূপো এই ধরনের যে প্রেশাস মেটাল সিজড হয়, দামি ধাতু, তার মোট পরিমাণ 32 কোটি টাকা। ফ্রিবিজ হচ্ছে 40,16,00,000 টাকা এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর মনিটারি ভ্যালু 47,58,00,000 টাকা। মোট এখনো পর্যন্ত সিজারের পরিমাণ 199,55,00,000 টাকা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে একটি নির্দেশিকা ইস্যু করেছে রাজনৈতিক দলের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে বলা আছে যে ডামি ব্যালট ইউনিট দিয়ে কোনো রাজনৈতিক দল যদি প্রচার করতে চায় সেটা অ্যালাউড আছে। তার একটা মাপ বলে দিয়েছে, বলেছে যে কাঠ, প্লাস্টিক বা প্লাইবোর্ডের বাক্স দিয়ে তৈরি এবং আমাদের ইলেকশনে যে ইউজ হয় তার সেই ব্যালট বক্সের ব্যালট ইউনিটের অর্ধেক তার সাইজ হতে হবে, ব্রাউন, ইয়েলো অথবা গ্রে কালার থাকবে এবং সেখানে ব্যাটারি অপারেটেড বাটন ল্যাম্প এগুলো ইউজ করা যেতে পারে। হিট ওয়েভ নিয়েও কমিশন একটি নির্দেশিকা জারি করেছে। তো সেখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তরের যে হিটওয়েভ যেখানে যেখানে হবে সতর্কতা থাকবে ভোটের সময়, সেই সমস্ত পোলিং স্টেশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে ভোটের অব্যবহিত আগে। সেখানে পোলিং পার্সোনালদের জন্য এবং পোলিং স্টেশনগুলোতে যারা ভোট দিতে আসবেন তাদের জন্য আলাদা করে অনেকটা পরিমাণ করে দাঁড়ানোর জায়গায় শেডের ব্যবস্থা থাকবে। সেখানে সিনিয়র সিটিজেন এবং পিডব্লিউডি যারা ভোটার রয়েছেন তারা যাতে ডাইরেক্ট সানলাইটে না থাকেন তার ব্যবস্থা রাখতে হবে এবং প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে ফর পোলিং পার্সোনাল এবং ভোটারদের উভয়ের জন্যই। এই সমস্ত পোলিং স্টেশনে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি সব পোলিং স্টেশনে থাকছে, এখানেও অবশ্যই রাখতে হবে এবং বিশেষভাবে দেখা যাতে যদি বেশি পরিমাণে ড্রিঙ্কিং ওয়াটার লাগে এগুলো ব্যবস্থা রাখবে। ট্রেনিং আমাদের পোলিং পার্সোনালদের যেখানে যেখানে হচ্ছে সেখানে এই হিট ওয়েভ যেখানে হবে তার জন্য আলাদা ট্রেনিং মডিউল করে দেওয়া হচ্ছে যে সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হবে। হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে তাদের সাথে ক্লোজ কোলাবোরেশনে এখানে ভোট গ্রহণ করা হবে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব
এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।